আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার। ভারত তো আমাদের বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ফুসিং ফুসিং করে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভালোই সম্পর্ক থাকা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এ নিয়ে চলছে নানা আলোচনা। সাধারণ মানুষ কি ভাবছে সেটি জানার চেষ্টা করব দৈনিক ইনকিলাবের নাগরিকের ভাবনার আজকের পর্বে। ভারত যেহেতু বন্ধুপ্রতিম দেশ, আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার। কারণ প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য সহ বিভিন্ন ধরনের সম্পর্ক আমাদের সাথে জড়িত, যেটা দীর্ঘকাল ধরে চলে আসতেছে। দেশের অর্থনীতি এবং অন্যান্য নিরাপত্তাজনিত বিভিন্ন কারণেই আমাদের ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত বলে আমরা মনে করি। সেই সাথে দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে যেন কোনো ঘাটতি না থাকে, কোনো দুর্বলতা না থাকে, সে বিষয়টিও নজর দেওয়া। এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে খুব বেশি জোরালো চাপও আমরা অনুভব করতেছি না, আবার খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কও অনুভব করতে পারতেছি না। সব মিলে তারেক সরকারের কাছ থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক জনগণের প্রত্যাশা, আমার মনে হয় কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। এই সরকার ভারতের সাথে সবার সাথেই মোটামুটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে। ভারত তো আমাদের বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ফুসিং ফুসিং করে। এটা ঠিক নাই। এটা আমি সাধারণ হকার হিসেবে বলছি, কোনো রাজনীতিবিদ নাই। আমি সাধারণ হকার হিসেবে বলতেছি, এটা যেইভাবে ফুসিং করতেছে এটা গিন নাই। হ্যাঁ, কিন্তু আমার শেষ কথা হচ্ছে বাংলাদেশে খালি বাংলাদেশে নিতে চায়, ভারতে দিতে চায় না। আমি ব্যক্তিগত বলতেছি, আমরা তাকে কিছু দিব না। আর ভারত অবশ্যই 100 অবশ্যই ধ্বংস হবে ইনশাল্লাহ, আল্লাহর তরফ থেকে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভালোই সম্পর্ক থাকা উচিত। ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র দেশ থাকলে ভালো। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা বন্ধুত্বের পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা। এখন দেখার বিষয় এই সরকার কতটুকু অবস্থান নেয়। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।